1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা, তদন্ত ও আইনি প্রক্রিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 20 অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন 21 অক্টোবর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে তার স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নতুন করে দায়ের হওয়া মামলায় সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। এজাহারে চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে 4 নম্বর আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি। রমনা থানার মামলায় রোববার ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়। পুলিশের দাবি, আসামিকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতের কাছে আশরাফুল হক ডনকে জেল হাজতে রাখার আবেদন করেছে সিআইডি।